ঢেলা মাছ। ঢেলা মাছ অধিকাংশ মানুষের একটা প্রিয় মাছ। তো এই মাছ কিন্তু আমার বেশ ভাল লাগে। তো আজকে হতে চলেছে ঢেলা মাছের একটা রেসিপি। আজ করব আলু বেগুন দিয়ে ঢেলা মাছের ঝোল। তো চলো, মাছগুলোকে আমি ভালো করে কেটে নেব। তো নমস্কার সবাইকে, ঘরকন্যা অর্পিতার আরেকটি রেসিপিতে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে চলো রান্নাটা আমি শুরু করি। তো মাছগুলোকে আমি দেখো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে কেটে নিয়েছি বেগুন, আমি একটা গোটা বেগুন দিয়েছি। আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি। তো মাছে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো আমি এখানে কিন্তু বেশি লবণ দেবো না, কারণ সামুদ্রিক মাছ কিন্তু একটু লবণ মতোই হয়। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো মাছগুলোকে এবার ভালো করে মাখিয়ে নেব। তো আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। তো রান্নার জন্য কিন্তু আমি এটাকে কড়াই বসিয়ে দিলাম, আর এদিকে গ্যাস অন করে দিলাম। আমার কড়া গরম হয়ে গেছে, আমি কড়াইতে পরিমাণ মতো দিয়ে দেবো সরিষার তেল। তো তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দেবো। আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নেবো। তো মাছগুলোকে আমি হালকা ভাজবো, বেশি ভাজবো না। আর এই রান্নাটা না খুবই সহজ, মানে আমার শ্বশুরবাড়ির লোক খেতে খুব ভালোবাসে সবাই। আর খুব সাধারণ রান্না, মানে উপকরণ একদমই কম লাগে। তো রান্নার জন্য আমি নিয়েছি এখানে একটা গোটা টমেটো, ধনেপাতা, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে। আর একটা আমি মশলা বানাবো। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবার যেটুকু মাছ আছে ওই তেলে দিয়ে দিচ্ছি। মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বাটি। তো বাটিতে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, হাফের থেকে বেশি চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা আপনি আমাদের ঝাল অনুযায়ী দেবেন। দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দেবো উষ্ণ গরম জল। তো এই মশলাটা দিলে না আর কোনো মশলাই লাগবে না রান্নাতে। এদিকে কিন্তু আমার সমস্ত মাছ ভাজা প্রায় কমপ্লিট। এই মাছগুলো না বেশি ভাজতে নেই, হালকা ভাজলেই কিন্তু এর টেস্ট খুব সুন্দর হয়। তো এই মাছ ভাজার তেলে আমি এই বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, তো এবার এই তেলে আমি ফোড়ন দেব। তো তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা। তো এটাকে একটু ভেজে নেবো ভালো করে। এর মধ্যে দেব কালো জিরে, তো এর মধ্যে দিয়ে দেবো আমি আলুগুলো। সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে অ্যাড করবো টমেটো। তো টমেটোগুলো কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার অ্যাড করবো আগে থেকে তৈরি করা এই মশলাটা। বেশ খানিকক্ষণ ধরে এটাকে কষাবো। আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার অ্যাড করব গরম জল। তো এটা খুবই গরম, তাই জন্য আমি কারাশি ব্যবহার করলাম। তো জলটা তোমাদের পরিমাণ মতো দেবে, যেহেতু ঝোল একটু পাতলা ঝোলই ভাল লাগে। এবার আলু সিদ্ধ যতক্ষণ না হবেন ততক্ষণ পর্যন্ত ফুটতে দেবো। দিয়ে দেবো একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, আলুগুলো যাতে ভালো সিদ্ধ হয়।
তো এবার অ্যাড করব লবণ। ঝোলের মধ্যে দিয়ে দেবো এবার বেগুনগুলো। তো এই ঝোলে অ্যাড করব মাছগুলো। তো এই ঝোলটা কিন্তু পাতলাই ভাল লাগে। এর মধ্যে অ্যাড করব ধনিয়া পাতা। আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখে এই বড় পাত্রে নামিয়েছি, কারণ ঝোল তো ছোট পাত্রে ধরতো না। তো আলু বেগুন দিয়ে ঢেলা মাছের ঝোল রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ প্রতিটি ভিডিও নোটিফিকেশন প্রথমে তোমার কাছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। তো টাটা।